এরকম মজাদার ওভারলোডেড চিজ পটেটো চপ যদি আপনারা কখনো তৈরি করে না থাকেন, এই রেসিপিটি আপনার জন্য। শুধুমাত্র আলু এবং চিজ দিয়ে তৈরি করা যায় অসম্ভব মজাদার এই চপটি। এখানে একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু, এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, লবণ, চিনি স্বাদমতো, গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এরপর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি একটি বাটিতে চিজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভাগ করে নিয়ে এর মধ্যে আমি চিজের একটি করে কিউব দিয়ে চপের শেপ দিয়ে দিচ্ছি। এই চপগুলোকে ভাজার পরে ভেতরে এই চিজগুলো মেল্ট হয়ে যায়। চিজ খেতে পছন্দ করে না এমন লোক খুব কম পাওয়া যায়। বাসায় যদি গেস্ট আসে এবং তার সামনে যদি এরকম ওভারলোডেড চিজ পটেটো চপ সামনে ভেজে দেওয়া যায়, তাহলে আশা করি যে কেউ খুশি হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদের পছন্দের তালিকায় চিজ দিয়ে তৈরি যে কোনো খাবার থাকে। এই রেসিপিটি বাচ্চার টিফিন বক্সেও ট্রাই করে দেখতে পারেন। আজকাল বাচ্চাদের নানা রকম মুখরোচক খাবার দেয়া হয়, তারপরও দেখা যায় টিফিন বক্সের খাবারগুলো ফেরত চলে আসে। প্রতিদিন বাচ্চারা চায় ভিন্ন ধরনের খাবার। বাচ্চার মায়েদের চিন্তার অন্ত থাকে না তার বাচ্চার টিফিন বক্সে কী ধরনের খাবার দেয়া যাবে। কোনো একদিন বাচ্চার টিফিন বক্সে এই রেসিপিটি করে দিয়ে দেখতে পারেন। আলু এবং চিজগুলোকে চপের শেপ দেওয়ার পর একটি বাটিতে কর্নফ্লাওয়ার, আটা, লবণ, পরিমাণ মতো পানি নিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে এই ব্যাটারের মধ্যে এই চপগুলোকে ভিজিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই খাবারটি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।